আব্বাকে নিয়ে আমরা সবাই লজ্জিত। আমি, মিনু আপা, এমনকি আমাদের মা, যে কিনা বেশি কথা বলে না, সে মাও লজ্জিত। কারণ আমাদের আব্বা একটা বাটপার, ধান্দাবাজ। আর কি বলা যেতে পারে? হ্যাঁ, ছ্যাঁচড়া। সকালবেলা একটা বিড়ি ফুঁকতে ফুঁকতে বের হন আর ফেরেন অনেক রাতে। পিঠ কিছুটা কুঁজো হয়ে যাওয়ায় তাকে দেখতে আরও দূরত্ব মনে হয়। যত রাতেই আসেন না কেন, শীত কিংবা গরমে, আব্বা গোসল করবেনি। মায়ের কাজ হলো বালতিতে পানি ধরে রাখা। আব্বা সে পানিতে অনেক শব্দ করে গোসল করেন। তারপর প্রথমে যে কথাটা জিজ্ঞেস করেন তা হলো, ছেলেপেলেরা খাইছে? মায়ের মুখের কথা কখনো শোনা যায়, আবার কখনো মাথা কাত করেই কাজ সারেন। মায়ের সব কিছু দিয়ে অনীহা। কথা না বলে কোনো কাজ সমাধা করা গেলে উনি পারতপক্ষে কথা বলেন না। বেচারির আর কি দোষ? গরিব বাপের ঘরে সৎ মায়ের সংসার থেকে আমার বাপের ঘরে এসেছে। দাদি যতদিন বেঁচে ছিলেন মাকে যতভাবে পারেন জ্বালিয়েছেন। এখন অন্তত সেই জ্বালাটা নেই। কিন্তু পাড়ার লোকের কথার হাত থেকে তো মায়ের নিস্তার নেই। এই যেমন আজ বিকেলে মমিনের মা এসে কিছু কথা শুনিয়ে গেল। আব্বা নাকি মমিনের পাসপোর্ট করে দেওয়ার কথা বলে 1000 টাকা নিয়েছে। এখন কবে পাসপোর্ট অফিসে যাবে, কাজটা হবে কিনা তার কোনো খোঁজ নেই। আজ কাল করে ঘোরাচ্ছে, এদিকে টাকাও ফেরত দিচ্ছে না। আব্বা যে টাকা ফেরত দেবে না সে কথা মা কিংবা আমরা ভাই বোনেরা সবাই জানি। আব্বা নির্দিষ্ট কোনো কাজ নেই, এই অফিস সেই অফিস দালালি করে বেড়ায়। এভাবে 200-500 কিংবা 1000 টাকা দিয়ে সংসারের চাকা চলে। এমন মমিনের মায়ের মতো অনেকেই এসে কথা শোনায়, গালাগালি করে। আমাদের স্বল্পভাষী মা তখন আরও চুপ হয়ে যায়। আমরা দরজা বন্ধ করে থাকি। মিনু আপা বড্ড ছিচকাঁদনি, অল্পতেই ভেবে করে কাঁদে। আমার বড্ড রাগ হয়। সে রাগ আব্বার উপর নাকি মিনু আপার উপর ঠিক বুঝতে পারি না। কদিন ধরে আব্বা ঘর থেকে বের হয় না, খেতে দিলে ঠিকভাবে খাওয়া দাওয়াও করে না। বলে, মিনুর মা গাটা কেমন শিরশির করে, কিছু ভাল লাগে না। আমি দেখি আমাদের সৈন্যকায় আব্বা আরও বেশি শুকিয়ে যাচ্ছেন, আরও কোজো হয়ে হাঁটছেন। মিনু আপা আমার কাছে এসে ফিস ফিস করে বলে, তনু, আব্বার মনে হয় অনেক শরীর খারাপ। আব্বার কিছু হলে আমরা কেমনে চলবো? আপার এই কথায় আমার কেমন যেন লাগে। আব্বাকে আমরা কেউই পছন্দ করি না, কিন্তু তার টাকায় সংসার চলে। তার কাজ যেমনই হোক, যেই কাজই তিনি করুক, লোকটাকে ছাড়া আমাদের চলে না। আব্বার এই অসুস্থতার সময় জামিলা চাচি এলো ক্যাচাল করতে। তার নাতির নাকি সার্টিফিকেটে নামের ভুল আছে, ঠিক করা লাগবে। আব্বা নাকি বলেছে বোর্ডে তার যোগাযোগ আছে, ঠিক করে দেবে। 200-100 টাকাও নিয়েছে, এখন আর খোঁজ নেই। জামিলা চাচি একাই বক বক করে গেল। মা তো কখনোই কোনো শব্দ করে না। আব্বাও আজ চুপ, হয়তো শরীরের কারণেই কথা বলার ইচ্ছেটুকু তার নেই। আমার কি হলো জানি না। জামিলা চাচি যখন আব্বাকে জোচ্ছর বলে গালি দিল, আমি তীরের মতো ছুটে বের হয়ে গেলাম। আব্বা জোচ্ছর হলে তার কাছে আসেন কেন? নিজেদের কাজ নিজেরা করতে পারেন না? আর আজ কাজ হয় নাই বলে জোচ্ছর হয়ে গেল, তাই না? কাল তো দৌড়াবেন, দলিল তুলতে হবে। মজিদ আসো, পর্চা উঠাবো, কোথায় যাব কও? নিজেদের কাজের জন্য খুব পরে অফিসে খাটাবেন, আর একটু এদিক সেদিক হলে জোচ্ছর, তাই না? ও বাবা, এদিকে চোরের মায়ের বড় গলা। হ্যাঁ তাই, আর কোনো দিন এদিকে আসবেন না। নিজেদের কাজ নিজেরা করেন, গিয়ে যান। আমার কান্না চলে আসলো। আমি কাঁদতে কাঁদতে ঘরের দরজা দিলাম। মিনু আপা আমাকে ঘাটাতে আসলো না। পরের দিন সকালে আব্বা বের হয়ে গেল, রাতে আর ফিরে আসেননি। মা কলের পানি তুলে রেখেছেন, কিন্তু আব্বার খোঁজ নেই।
পরের দিনও যখন আসলো না, তখন মিনু আপা জলিল চাচার নাম্বার দিয়ে কল দিল, কিন্তু বন্ধ। আমাদের এবার ভয় হলো, আবার কি কিছু হলো। রাতে কান পেতে থাকি আব্বা কাশি দিয়ে ঘরে ঢোকে কিনা, গোসলের শব্দ শোনা যায় কিনা, কিন্তু না, আব্বা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। পাক্কা 1 সপ্তাহ পরে আব্বার দেখা মিলল। বহুদিন পরে আব্বা আমাদের ডাক দিলেন। আব্বার মুখে বড় সাহেবদের মতো তেলতেলে হাসি। তনুর মা, জমিটা বেচা দিছি, তোমাদের জন্যই রাখছিলাম, কিন্তু কি বাপের কারণে কথা শুনতে হয়, এই জন্য বেচা দিছি। একখান ভ্যান কিনা সবজি বেচুম। আসলে অকালে বাপ মইরা যাওয়ায় অভাবে স্বভাব নষ্ট হইয়া গেছিল রে মা। আব্বার গলা কেমন যেন ধরে আসছে, আমাদেরও চোখে পানি। এমন সময় আমাদের আজন্ম কথা কম বলা মা হঠাৎ বলে ওঠেন, আপনি অপরাধী হইলে আমরা সবাই অপরাধী। আমাকে ফ্যাট সালনের জন্যই তো আপনি ধান্দা করতেন। যত দোষ এ প্যাডের, এ খিদার, আর কারো কোনো দোষ হবে না মিনুর মা। আমার মায়েদের গায়ে আর কাদা লাগবার দিমু না। ছেচকা দনে মিনু আপা ঘন ঘন চোখ মুছে। ধান্দাবাজ দালাল বাপের মুখের হাসিটা আজ অদ্ভুত লাগলো।